নমস্কার বন্ধুরা, পার্নকুটিরে সবাইকে স্বাগত। কি তিতে খেতে একদম ইচ্ছে করছে না? এই করলা বাড়িতে কেউ খেতে চায় না, ছোট বড় ও স্বাভাবিক। তিতো জিনিস কেই বা খাবে বলুন? কিন্তু আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব তা ছেলে বুড়ো সবাই চেয়ে চেয়ে খাবে। তো এখানে এমন বেশি কিছু লাগবে না, এই করলা আর একটা আলু, আর আমার পেঁয়াজের সাইজ ছোট তাই আমি দুটো নিয়েছি, আপনারা একটা নেবেন। এই যে আলু কেটে নেবেন ঝিরিঝিরি করে, আর করলাও কেটে নেবেন ঝিরিঝিরি করে, আর তার সাথে স্লাইস করে পেঁয়াজও কেটে নেবেন। ঠিক আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। এই উচ্ছের যে রেসিপি আমি বানাচ্ছি তা তিতা একটুও লাগে না, আর এবং খেতে খুব সুন্দর লাগে। আর দেবেন এখানে সামান্য সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। আর যদি খুব বেশি ঝাল খেতে চান তাহলে দেবেন, ভাজার সময় দুটো দেবেন কাঁচা লঙ্কা। তাহলে চলুন, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবারে ওর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা উচ্ছে দিয়ে দেবো, এবং উচ্ছেগুলোকে একটু সামান্য নাড়াচাড়া করে নেবো। তারপরে কেটে রাখতে আলু ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আলু আর দুটো একসাথে ভালোভাবে ভাজতে হবে। এই রেসিপিটা ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। আগে বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখেন আর একটু সামান্য দেখেন আর উপর দিকে ঠেলে দেন। পুরো ভিডিওটা দেখবেন, তবে তো রান্না বুঝতে পারবেন যে কীভাবে কী বানালাম। একটুখানি দেখে পরে আরে স্লিপ করে চলে গেলেন তাহলে হবে না। খুব আর চ্যানেলটাকে ভিডিওটা যদি ভালো লাগে তবে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যান। এবারে আলু এরকমভাবে ভেজে পরে ওর মধ্যে আমি পেঁয়াজ দেবো। এবারে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আলু তিতো একসাথে খুব ভালোভাবে ভাজতে হবে। বন্ধুরা, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয়। প্রথমে ভিডিও করতে হয়, তারপরে ভয়েস দিতে হয়, তারপরে এডিট করতে হয়। একটা ভিডিওর পেছনে অনেক খাটুনি থাকে। তোমরা যদি দেখবেই না, আবার যদি দেখবে তো লাইক করবে না, কমেন্ট করবে না, সাবস্ক্রাইব করবে না, আমাদের কষ্টের একটুও মূল্য দাও না আপনারা। প্রথমে আলু পেঁয়াজ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আর একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে আর ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে বেশ আরও ভালোভাবে ভাজতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না। এই যা তেল দিয়েছি ওই তেলের মধ্যেই ভাজা হবে। এখানে জলের কোনো সিন নেই। আমি এটাকে একটু চাপা দিয়ে ভাজবো, যাতে আলু আর উচ্ছেটা খুবই ঝিরি করে কেটেছি, কিন্তু আলু একটু সামান্য সিদ্ধ করার জন্য এখানে আমি একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। উচ্ছে আলু সিদ্ধ হয়ে গেলে এখানে বেশ ভালোভাবে আর একটু সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে
বেটে রাখা সর্ষে সামান্য জল দিয়ে ভালোভাবে গুলে গ্যাসের আঁচ কমিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে বাটা ওই কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দিতে হবে। ওই গরমেই নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। সামান্য নাড়াটাকে তারপর প্লেটে আজার তারপর নামিয়ে নিয়ে সামান্য সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।